এই অর্পা, ওই সবজিওয়ালাটা তোর হাজবেন্ড না? আরে ও এখানে কি করছে? আর ও এখানে সবজি বিক্রি কেন করছে? ওকে তো আমি বারবার বলেছি কেন সবজি বিক্রি না করতে। আমার তো মান সম্মান সব খেয়ে ফেলবে ও। শুধু তোর মান সম্মান না, তোর কোটিপতি বয়ফ্রেন্ডের সামনে তোর আর আমার পরিচয়টাও ফাঁস করে দিবে। আর শেষমেশ আমাদের যে কোটিপতি হওয়ার স্বপ্নটা, এটা স্বপ্নই থেকে যাবে। না না, এরকম কোনোভাবেই করতে দেওয়া যাবে না। ওকে তো একটা উচিত শিক্ষা দিতেই হবে। আয় তোমার সাথে। আরে বউ, তুমি এখানে কই যাইতেছো? বউ? কে তোর বউ? আমি তোর বউ? আমি তোর বউ না। আর তোকে আমি বারবার বলেছি যে তুই এই এলাকার মধ্যে সবজি বিক্রি করবি না। তোর এই সবজি বিক্রি করার জন্য আমার প্রেস্টিজ কোথায় যে দাঁড় হচ্ছে তুই বুঝতে পারছিস? আচ্ছা অর্পা, আমি না একটা বিষয় বুঝতেই পারছি না। তুই দেখতে কত সুন্দর একটা মেয়ে, কত স্মার্ট, তুই এরকম একটা ফকিন্নিকে কিভাবে বিয়ে করতে পারলি? হ্যাঁ, আমার ড্যাডি যদি এরকম একটা ফকিন্নির সাথে আমাকে বিয়ে দেওয়ার চেষ্টাও করতো, আমি বিষ খেয়ে মরে যেতাম। তারপর ওর মতন একটা ফকিন্নিকে বিয়ে করতাম না। কি আর বলবো দোস্ত, আমার ভাগ্যই খারাপ। আর না হলে একটা সবজি লাগে আমার ভাগ্যে জুটে। এই জান, কি অবস্থা? আমি এতক্ষণ ভালো ছিলাম না, তোমাকে দেখে ভালো হয়ে গেছে। এই ভাই, আপনি আপনি আমার বউরে জড়া ধরতেছেন কেন? এই ছোট লোকের বাচ্চা, ও আমার বয়ফ্রেন্ড। ও আমাকে জড়িয়ে ধরবে কি ধরবে না এই পারমিশন দেওয়ার তুই কে? আমি কে মানে? তুমি এগুলো কি কইতাছো? আমি তোমার স্বামী না? তুই আমার স্বামী? তুই আমার স্বামী, এটা আমাকে বিশ্বাস করতে হবে। এই রিমি, দেখ না কি বলতেছে এই পাগলটা। আরে তুই কি বুঝতে পারছিস না? সুমন ভাইয়ের সাথে যেন তোর ব্রেকআপ হয়ে যায়, এই জন্যই তো ও মিথ্যা কথা বলছে। কিরে সব জ্বালাও, ও যা বলছে তা কি সত্যি? এই তুই চিনিস আমি কে? আমি হলাম এই এলাকার কোটিপতি। আমি চাইলে না তোকে 2 মিনিটের মধ্যে জ্যান্ত কবর দিয়ে দিতে পারি। শোন, আমার সাথে লাগতে আসিস না, মাইন্ড ইট বেবি, চলো। হ্যাঁ চলো। এই ভাই দাঁড়ান, আপনারে কইলাম যে এটা আমার বউ। আপনি কেন বুঝতেছেন না? আপনি আমার বউরে যাইতে পারবেন না। আপনি বউরে যাইতে পারবেন না। কিরে শালা ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আবার আমার সামনে আমার গার্লফ্রেন্ডকে বউ বলে ডেকেছিস? তোকে তো আমি আজকে... এই, একদম না। এই ছোট লোকের গায়ে হাত দিয়ে তুমি তোমার দামি হাত নষ্ট করবে না। তুমি এখন এখান থেকে চলো, ওকে ওর মতো ছেড়ে দাও। হ্যাঁ জান, একদম ঠিক বলেছো। ওর মতো না এই সবজি এলাকায় মেরে না আমি হাতটা নোংরা করতে চাই না। আর তাছাড়া শোল থেকে কি বাজে একটা গন্ধ আসতেছে। চলো তো। আরে 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 আরে, তুমি তুমি এখানে? ইউজ মি, আপনি গায়ে কেন হাত দিচ্ছেন? আপনি চেনেন আমাকে? আরে তুমি আমার চিনতে পারো নাই? আমি তোমার ঘরের বউ। কি যাতা বলছেন? আমার তো কোনো বউ নেই, আমি বিয়েই তো করিনি। আমি জানি তুমি আমার উপর অনেক রাগ হয়ে আছো। আসলে ওই বড় লোক কোটিপতির পাল্লায় পড়ে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, তোমার অনেক অপমান করছি। কিন্তু তুমি জানো শেষমেশ ওই হারামজাদা আমারে ছাইরো দিচ্ছে, আমার সাথে প্রতারণা করছে। আমি আমার ভুল বুঝতে পারছি, আমি তোমার অনেক খুঁজছি, কোনো জায়গায় পাইনি। তুমি আমার দয়া করে মাফ করে দাও। না না, আপনি বিষয়টা বুঝতে পারছেন না। আমি আবারও বলছি যে আপনার কিছু একটা ভুল হচ্ছে। দেখেন, আমি বিয়ে করিনি। আমি বিয়ে করেছিলাম, বাট আমার ওয়াইফ 5টি বছর আগে মারা গিয়েছে। আরে তুমি এমন করতেছো কেন? তুমি আমার ক্ষমা করবে না? আমি কি এমন করছি কও? ভুল মানুষ মাত্রই হয়, দয়া করে তুমি আমার ক্ষমা করে দাও। ক্ষমা ক্ষমা কোনো বেঈমানদের করা যায় না। আর আমার বউ যে ছিল, তার নাম নিতেও এখন আমার বমি চলে আসে।